হাজারো ভক্তের ঢল পঞ্চম বর্ষে ঠাকুরবাড়ি জগন্নাথ দেবের রথযাত্রা। ভক্তদের ঢল, ঢাকের বাদ্য এবং ধর্মীয় আবহে মুখর হয়ে উঠল ঠাকুরবাড়ি জগন্নাথ দেবের পঞ্চম বর্ষের এই রথযাত্রা। পঞ্চনন্দতলার সুলংগড়ি উদয় সংঘ মাঠ থেকে রথের সূচনা হয়। স্বর্গীয় তান্ত্রিক আচার্য লক্ষ্মীকান্ত চক্রবর্তীর স্মৃতিতে তার পুত্র কার্তিক চক্রবর্তী মহারাজের উদ্যোগে শুরু হওয়া এই রথযাত্রা ঘিরে এবারও ছিল উৎসবের আবহ। রথযাত্রা উপলক্ষে ঠাকুরবাড়ি প্রাঙ্গণে শুরু হয়েছে 7 দিনের মেলা। পুরুলিয়ার এই ঐতিহ্যবাহী ছৌ নাচ, বাঁকুড়ার পুতুল নাচ এবং ঢাকঢোলের পরিবেশনায় দর্শকদের বেশ আকর্ষণ করে। আয়োজকদের দাবি, রাজ্যের বিভিন্ন জেলা ছাড়াও দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত রথযাত্রায় যোগ দিয়েছেন। কার্তিক চক্রবর্তী মহারাজ জানান, আগত প্রত্যেক ভক্তদের জন্যই রয়েছে প্রসাদ ব্যবস্থা এবং ভক্তদের বিশ্বাস এই ঠাকুরবাড়ির প্রসাদ গ্রহণে এবং ঠাকুরবাড়িতে এসে মন থেকে কিছু চাইলে সেই সমস্ত মনস্কামনা পূর্ণ করেন জগন্নাথ দেব। ধর্মীয় আচার, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিপুল জনসমাগমে দিনভর উৎসবের আবহে মুখর ছিল গোটা এলাকা। এই রথযাত্রা উপলক্ষে আমাদের রথের প্রথম অবস্থায় থাকবে রথ, আর দ্বিতীয় অবস্থায় থাকবে হচ্ছে হরিনাম সংকীর্তন, আর 3 নম্বরে থাকবে ছৌ নৃত্য। সুদূর পুরুলিয়া থেকে ছৌ নৃত্য এসছে, আপনাদের সব মানুষকে আনন্দ উপভোগ করবে। আর সত্যি কথা বলছি, রথ আমার তো একার নয়, ভগবান করে একার হতে পারে না। ভগবান হচ্ছে সকল মানুষের ভগবান। ভগবানকে ডাকলে ভক্তকে আসতে হবে, ভক্ত যদি সঠিকভাবে ডাকে ভগবানকে, ভগবান থাকতে হবে না, ভগবান ভক্তের কাছে আসতে হবে। তাই বলবো, সকল মানুষকে বলছি যে শুধু আমি রথ করছি বা আমি করছি বলেই সব কিছু ব্যাপার নেই। রথ হচ্ছে ভগবান, আর ভগবান সবার, আমার একার নয়। সুতরাং সব মানুষকে বলবো, আপনারা আসুন, রথের দড়ি টানুন, নিজেকে ধন্য করুন। এবং আমরা যারা উদ্যোক্তা, আমি আছি, আমার স্ত্রী আছে সেবিকা মামনিমা, আমি কার্তিক চক্রবর্তী, আর আমার পুত্র এই ক্রিস চক্রবর্তী। সত্যি কথা বলতে কি, এই রথযাত্রা এই ক্রিস চক্রবর্তী আমার ছেলের জন্যই হয়েছে। নিউটাউন থেকে সমীর দাসের রিপোর্ট, সঠিক বার্তা।